দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অফিস করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বেলা 11:30টার দিকে বঙ্গভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন বঙ্গভবনের কর্মকর্তারা। এরপর চলে সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পর্ব। এরপর দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন রাষ্ট্রপতি। জোহরের নামাজ আদায় শেষে বঙ্গভবন ত্যাগ করার কথা রয়েছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। এর আগে গত 24শে জুলাই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন হাফিজ উদ্দিন আহমেদ। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। সেখানকার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, প্রথম দিন বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কর্মসূচির বিষয়ে জানাবেন। এই মুহূর্তে আমরা রাষ্ট্রপতি বাসভবনের সামনে রয়েছি। ঠিক 11টার কিছুক্ষণ পর সময়ে এখানে তিনি এসে পৌঁছান। পরবর্তীতে তাকে অশ্বারোহীরা তাকে এবং সশস্ত্র বাহিনীর যে চৌকস দল রয়েছে তারা তাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপরেই তিনি ভিতরে ঢুকে যান। তারপরে হচ্ছে এখানে যারা বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এর পরবর্তীতে তিনি এখানে যে ভিতরে যাওয়ার পরে বিভিন্ন স্থাপনা এবং নথিপত্র কিছু, আজকে যেহেতু এই বঙ্গভবনের প্রথম দিন অফিস, তাই এখানে তিনি তার সহকর্মীদের সাথে সাক্ষাৎ শেষে বিভিন্ন হল রুম সহ বিভিন্ন রকমের যে আনুষ্ঠানিক যে রীতিনীতি রয়েছে সেগুলো তিনি দেখেন। এবং আপনাকে যদি জানিয়ে রাখি, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বাংলাদেশের আরও নতুন একজন রাষ্ট্রপতি হিসেবে এই যে তার পথ চলা, সেটি আজকে বঙ্গভবনে গত 24 জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু করলেও আজকে তিনি এই বঙ্গভবনে তিনি প্রথম আসলেন। এবং যদি আপনাকে আমি কি জানিয়ে রাখি যে বহুমাত্রিক এই প্রতিভাবান ব্যক্তিত্ব, যিনি কিনা একাধারে রাজনীতিবিদ, সাবেক ফুটবলার এবং একই সাথে 6 বারের পরপর টানা 6 বারের সংসদ সদস্য হিসেবে। ধন্যবাদ সানি।